হ্যালো বন্ধুরা, ভালো আছেন তো সবাই? সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও দিতে দেরি হয়ে গেল। মেয়ের পড়া ছিল, আনতে গেছিলাম। এবার যেখানে আনতে গেছি সেখানে মেলা হচ্ছে। এ মেয়ে বায়না ধরেছে, মা একবার চলো মেলা। তাহলে এবার সেখানে গেলাম, দেরি হলো। আমি এসেই তাড়াতাড়ি করে ভিডিওটা করতে বসেছি। এখন আমি হচ্ছে এই রিচের সম্বন্ধে কথা বলবো, রিচ এনগেজমেন্টের ব্যাপারে কথা বলবো। পরীক্ষা আমরা সবাই দিয়েছি, ঠিক আছে তো? পরীক্ষায় যখন শর্ট কোশ্চেন পড়তো, শর্ট কোশ্চেনের আপনার নাম্বার কত? ১ নাম্বারের শর্ট কোশ্চেন, ২ নাম্বারের শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনে কী লেখা হতো? ছোট, ছোট উত্তর। সেই রকম আমাদের রিচ এনগেজমেন্ট সবসময় বাড়াতে হলে বন্ধুরা সবসময় কমেন্ট বলছি বেশি করে করতে। মানে লেখাটা, কমেন্টের লেখাটাও আমরা যদি বেশি করে করি, ওই গুড মর্নিং, গুড নাইট এতে কিছু কাজ নাই। কিন্তু আমরা তো সবাই এই তালেই চলছি। কত লেখব? এটা মানে এটা সত্যিকারে আমরা শুধু বলতে চাইছি যে আমাদের কিছু কাজ হচ্ছে না। আমরা নিজেরাই তার জন্যে দায়ী। কেউ কারুর দায়ী নয়। হিংসা কেউ কারুর প্রতি করারও দরকার নাই। নিজেদের সিস্টেমটাকে পাল্টাতে হবে। ধৈর্য ধরে কমেন্ট করতে হবে। বেশি করে লিখতে হবে। বেশি প্রশ্ন যখন যখন বড় প্রশ্ন লেখা হয় তার তো বড় নাম্বার থাকে। সেরকম বেশি নাম্বার থাকে, ১০ নাম্বারের কোয়েশ্চেন থাকে। সেরকম আমরা যত কমেন্টটা বেশি লিখব তত আমাদের রিচ এনগেজমেন্ট বাড়বে। আর রিচ এনগেজমেন্ট বাড়লেই আমরা ভাইরাল। এটা চিন্তাভাবনা করতে হবে। বুঝছেন? একটু ব্রেন খাটিয়ে করতে হবে। ওই হ্যালো বন্ধু গুড নাইট এতে কোনো কাজ নাই। আর মাঝে, মাঝে ক্যাপশনগুলোও পাল্টাতে হবে। যা বলছে সবই করছি। দেখা যাক কি হয়। তাই তো? টাটা।